এক বিকেলবেলা মাঠের এক কোণে বসে আছেন এক বৃদ্ধ দাদু। তার সামনে সারি ধরে বসে আছে কিছু বাচ্চা। সবাই দাদুর দিকে তাকিয়ে আছে। দাদু হেসে গল্প শুরু করলেন। কোনো এক বিকেলবেলা আমি এক টং দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল দেয়ালে ঝোলানো এক টুকরো লিফলেট। লিফলেটটাতে লেখা ছিল, এই রাস্তায় আমার ১,০০০ টাকা হারিয়ে গেছে। টাকাটা আমার খুব প্রয়োজন। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এই ঠিকানায় পৌঁছে দিন। লিফলেটটা পড়ে মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। ভাবলাম, কে এই মানুষ? তাই আর দেরি না করে রওনা হলাম ঠিকানার দিকে। ঠিকানাটা বেশি দূরে নয়, তাই বেশি সময়ও লাগল না। গিয়ে দেখি একটা জীর্ণ শীর্ণ ঘর। দুয়ারেই বসে আছেন এক বৃদ্ধা দাদি। আমি গিয়ে বললাম, দাদি, রাস্তার ধারে আপনার ১,০০০ টাকা পেয়েছি, ফিরিয়ে দিতে এলাম। আমার কথা শুনে দাদি এগিয়ে এসে হাত ধরলেন। নরম গলায় বললেন, বাবা, আমি ভিক্ষে করে খাই। কয়েকদিন ধরে শরীর খারাপ, বেরোতে পারিনি। আমি তেমন পড়ালেখা জানি না। আজ সকাল থেকে ৩-৪ জন এসেছে, প্রতিজন ১,০০০ গেছে, আর বলেছে এই নাকি আমার হারানো টাকা। তারপর দাদি জোর করে বসিয়ে বললেন, একটু গুড় দিয়ে মুড়ি খেয়ে যাও। আমার খিদে না থাকলেও দাদির কথা ফেলতে পারলাম না। কিছুক্ষণ মুড়ি খেলাম, গল্প করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আবার দোকানে এসে চা খেতে বসলাম। এমন সময় পেছন থেকে কয়েকজন মহিলা ডাক দিল। তারা বলল, ভাই, এই ঠিকানাটা কোথায়? রাস্তার ধারে ১,০০০ টাকা পেয়েছি, ফিরিয়ে দিতে চাই। আমি ঠিকানা দেখিয়ে দিলাম। মনে মনে ভাবলাম, যে মানুষটা এই অভিনব উপায় বের করেছে দাদিকে সাহায্য করার জন্য, তাকে মন থেকে ধন্যবাদ জানাই। দাদু একটু থামলেন, তারপর বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, দেখলে বাচ্চারা, এভাবেই আজও মানবতা বেঁচে আছে। তোমরাই হবে মানবতার নতুন মশাল বাহক। গল্পের শিক্ষা: যেভাবেই পারো অসহায়দের পাশে দাঁড়াও। ছোট্ট সাহায্যও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে আরও মানুষ মানবতার এই বার্তাটা জানতে পারে। আর নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।